সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 8ই জুন 2025 ইংরেজি তারিখ, 24শে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 25শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, হিজরি 11 জিলহজ, রোজ রবিবার। দ্বাদশী তিথি থাকবে সকাল 7টা 40 মিনিট 43 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর সাতী নক্ষত্র থাকবে দুপুর 1টা 31 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত পরিযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মেষ রাশিতে শুক্র, বৃষ রাশিতে রবি, মিথুন রাশিতে বুধ বৃহস্পতি যুক্ত এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 8ই জুন 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। কামনা বাসনা পূর্ণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবেন, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ষড়যন্ত্রের হাত থেকেও মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে। বন্ধুত্বে ফাটল ধরবে। আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে, ভীত সন্ত্রস্ত করবে। এমনকি বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটাতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, ষড়যন্ত্রে আটকে দেবে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে। তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা আরও বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে। অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে
পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক যারা আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন। তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সহযোগিতা আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে বিজয়ের হাসি মুখে ফুটাবে, যা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, এমনকি লাইফস্টাইল চমকাতে আরম্ভ করাবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সেই সঙ্গে সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে, এমনকি হারানো সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে। এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড করে দিতে পারে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, এমনকি অধিক লৌকিকতার শত্রুতার জন্মও দিতে পারে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করার থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে, দুমড়ে মুচড়ে যাবে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা কিন্তু জেঁকে ধরবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ কিন্তু আপনাদের জীর্ণ শীর্ণ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বিশেষ করে জ্যেষ্ঠ ভাই বোনের জীবন অবসানের ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্যশীল করবে, মনোবল বাড়িয়ে দেবে, এমনকি সাহসী করে তুলবে। সেই সঙ্গে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, শত্রুরা পরাস্ত হবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, এমনকি বন্ধুবান্ধবের পূর্ণ সহযোগিতাও পাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়েও চলবেন। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের জীবন চলার পথকে সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, গৃহবাড়ি সাজ সাজ রব রব করবে, অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, এমনকি বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখে আপনার লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। তাছাড়া ধার কর্জ ঋণ মুক্ত করবে, যার ফলে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা একটি জমকালো দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বেকারদের মুখে হাসির ঝলক ফুটাতে পারে, সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে,
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফললাভ করা কঠিন হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, এমনকি বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, নেশা মদ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটাবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে, এমনকি ডাকযোগে শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল করাবে। এমনকি পিতামাতার সহযোগিতা পাবে, সন্তানরাও সাফল্য ছিনিয়ে আনবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হওয়া যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষরের ক্ষেত্রে সতর্ক থাকুন। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়েও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশার সমানতালে ঘটাবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে, বিরহ যন্ত্রণা জেঁকে ধরবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে। তাছাড়া দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে। এমনকি শোক দুঃখের অশ্রুজল ঝরাতে পারে, আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। তাই তো নেশা মদ্য জুয়া সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা কিন্তু মুখ ফসকে বেরিয়ে যাবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম মুখ থুবড়ে পড়বে, যা হতাশা গ্লানি আরও বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা এসে পণ্ড করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে যেতে পারে, এমনকি আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিন হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। সেই সঙ্গে আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, কামনা বাসনা পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পরশরা সাজবে, যা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের দুর্নাম বদনাম থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়তে পারে। তবে লম্বা দূরত্বের সফরে সতর্ক থাকতে হবে, পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ষড়যন্ত্রে পড়তে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে।
তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, এমনকি বহু গুণে গুণান্বিত করবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে, যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে, শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, সেই সঙ্গে নৌ ভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে, এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে, এমনকি বন্ধুত্বের ভিতও মজবুত করবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে অমর স্মৃতি রচনা করাবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও পুনরুদ্ধার হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জুন 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে। তাই তো ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে, মামলা মোকদ্দমা শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে, দুমড়ে মুচড়ে যাবে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে, এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে, সেই সঙ্গে নেশা মদ্য জুয়া সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন, নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে, প্রতিটা ভুলের মাসুল গুণাবে, সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে, এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে, যা ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিভংসতা দেখা দেবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টাও করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হবে, কামনা বাসনা বর্জন করতে হবে। মনে রাখবেন, বিশেষ করে ষড়রিপু জাগ্রত হলে আপনাদের জন্য ঘাতক হতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 8ই জুন 2025 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের
জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।